সীমাবদ্ধতা এবং বাধা সত্ত্বেও যুব সমাজ এবং বৃহৎ জনসংখ্যার মাধ্যমে বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং বৈশ্বিক কাঠামোগুলোকে আয়ের সমতা অর্জন এবং বৈষম্য মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ রাখার আহ্বান জানান তৌহিদ হোসেন। বিস্তারিত হাসনা আক্তারের ডেস্ক প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সভার অংশ হিসেবে রোববার থেকে শুরু হয়েছে 2 দিনের সামিট অব দ্য ফিউচার। সভার দ্বিতীয় দিন সোমবার জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীরা। আর এতে বিভিন্ন বৈষম্য মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। As we speak of securing our common future, 4টি বিষয়ের উপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মূল লক্ষ্যে জলবায়ু সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়ন সেটি বাস্তবায়নে বিশেষ করে কৃষি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। এই ব্যাপারে জাতিসংঘ এবং অঙ্গ সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। is to rediscover learning beyond. এছাড়া বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং বৈশ্বিক কাঠামোগুলোকে আয়ের সমতা এবং বৈষম্য মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ রাখার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু সংকটাপন্ন দেশগুলোর জন্য সবাইকে কাজ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কমাতে হবে ঝুঁকি। উন্নয়ন বিশ্বের পর্যাপ্ত অর্থ ও সক্ষমতাকে সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। We see very little money. হাসনা আক্তার, SCTV নিউজ ডেস্ক।